22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বললেন, গ্রাহকের স্বার্থে যা যা করার তাই করবে কেন্দ্রীয় ব্যাংক। সব ব্যাংকে গ্রাহকের আমানতের টাকা শতভাগ নিরাপদ বলেও আশ্বস্ত করেন তিনি। বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গভর্নর। মাহাদি সিকান্দারের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে। ব্যাংকের তারল্য সংকটে গ্রাহক টাকা তুলতে না পারা, অর্থ পাচারের প্রভাবে ডলার সংকট সহ ঋণ খেলাপির ঘটনা তুলে ধরে আর্থিক খাতের দুরবস্থার চিত্র। তবে ব্যাংকের তারল্য সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে 22,500 কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে। ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে। রোববার থেকে সব ব্যাংকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। আমরা লাইন অফ ক্রেডিট দিয়ে দিয়েছি, তারা সেখান থেকে টাকা তুলবেন, যত লাগে আমাদের টাকশাল থেকে সেটা সেইভাবে আমরা সরবরাহ করব। সেটা চেকের মাধ্যমে হতে পারে, সেটা ক্যাশের মাধ্যমে হতে পারে। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই টাকা দ্রুতই বাজার থেকে তুলে নেওয়া হবে। আমরা এক হাতে দিচ্ছি তারল্য, অন্য হাতে আমরা তারল্যকে তুলে নেব বাজার থেকে, স্টেরিলাইজ করা, যেটা অর্থনীতির ভাষায় বলে। তো সেটা করার কারণে নেট কোনো চেঞ্জ হচ্ছে না, নেট মানি ক্রিয়েশন হবে না। সাময়িকভাবে হয়তো 5-7 দিন, 10-15 দিন থাকতে পারে, কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে একদিকে যাচ্ছে, একদিকে আমরা তুলতে থাকবো। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিং পলিসি অব্যাহত থাকবে। খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোরতার কথা জানান গভর্নর। আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখা, যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব। তারপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কতখানি নিচে নামতে পারি, কত খারাপের আমরা গিয়েছিলাম, সেই চিত্রটা তখনই আসবে যখন আমরা পুরোপুরিভাবে এটাকে ফুল অ্যাকাউন্টিং করতে পারবো। ব্যাংকিং খাতকে দুরবস্থায় ফেলার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন মালিকানা নিয়ে যারা ব্যাংক লুটতরাজ করেছেন তাদের শেয়ারগুলো কি তারা ফেরত পাবেন? না, অবশ্যই না। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।